বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপ মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। মঙ্গলবার রাত 3টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকেন সাতপন্থীরা। তাদের প্রতিহত করতে আগে থেকেই মাঠের দখল নিয়ে অবস্থান করছিলেন জুবায়েরপন্থীরা। সাতপন্থীদের দিকে তারা ইটপাটকেল ছুটতে থাকেন। জবাবে সাতপন্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে ঢুকে পড়লে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে 4 জন নিহত ও শতাধিক আহত হন। আপনাদের তো আমরা মারতেছি না, বিরক্ত করতেছি না, আপনারা সম্মানীয় ব্যক্তি, আপনারা আমাদের উপর আক্রমণ করেন কেন? তখন ওরা একটা আওয়াজ দিয়ে বলে বিদাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো। এই কথা বলে আমার মাথার মধ্যে আঘাত করে আমার মাথা ফাটিয়ে ফেলে। এদিকে সংঘর্ষের ঘটনার বিচার ও ময়দান বুঝিয়ে দেওয়ার দাবিতে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন জুবায়েরপন্থীরা। 2 ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলন করে হতাহতের ঘটনায় জুবায়ের অনুসারীদের দায়ী করেন সাতপন্থীরা। কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। আমাদের সাথীকে ডাক্তারের হাত থেকে তারা সরিয়ে নিয়েছে। যিনি তার সাথে ছিলেন অ্যাটেন্ডেন্স, তাকে মারধর করার পর পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে। অন্যদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক কাকরাইল মসজিদে এক ব্রিফিংয়ে পাল্টা অভিযোগ করেন। পেশাদার হত্যাকারী, পেশাদার খুনি, কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 4 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আমাদের ফোর্স আছে, আমাদের প্রায় 600-র মতো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি শান্ত রাখার জন্য। কামারপাড়া, আব্দুল্লাপুর, উত্তরা সেক্টর 10 ও তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে প্রশাসন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।